রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়ে গেল অশিক্ষক কর্মী পদে নিয়োগের নতুন নিয়ম প্রণয়ন। তাহলে কি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার পরে শুরু হবে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের প্রক্রিয়া? সে বিষয়ে এর আগে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর তারপর রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়ে গিয়েছে এই অশিক্ষক কর্মী পদে নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম। 2025 সালে যদি তোমার স্বপ্ন থাকে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম, তবে তোমাকে মাথায় রাখতে হবে এই মুহূর্তে মন্ত্রিসভা থেকে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম কবে হবে তার কিন্তু তারিখ প্রকাশিত হতে চলেছে। বর্তমানে নানা রকম সংবাদপত্রের কাছ থেকে বা নানা রকম টিভি নিউজ চ্যানেলের কাছ থেকে তুমি এই খবর আশা করি পেয়েই গেছো, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আমরা শুনতে পেরেছিলাম এবছর রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য যে টোটাল শূন্য পদ রয়েছে তা 8,477-এর কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে নানা রকম কর্মসংস্থান পত্রিকার কাছ থেকেও কিন্তু রাজ্যে যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হবে এবং সেই এক্সামে কত শূন্য পদ রয়েছে তারও কিন্তু কথা আমরা ব্যাখ্যা করতে দেখেছি। প্রিয় ভাই ও বোন, এই মুহূর্তে তোমাদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন হলো রাজ্যে যদি এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হয় তবে এর ফর্ম ফিল আপটা কবে হবে এবং পরীক্ষা হলে পরীক্ষার সম্ভাব্য কোন মাসে হতে পারে। তার আগে তোমাদের আমি সবার আগে জানিয়ে দিব এই মুহূর্তে এই রাজ্যে যদি তোমার যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকে তবে তুমি গ্রুপ সি এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার যোগ্যতা কেবলমাত্র 8 পাস হয়ে থাকে তবে তুমি কিন্তু গ্রুপ ডি এক্সামে বসতে পারবে। আমার অনেক বোনেরা আমাকে প্রশ্ন করেছিলেন আগের ভিডিওগুলোতে, স্যার আমার তো 8 পাসের সার্টিফিকেটটা হারিয়ে গেছে, স্যার আমি কি গ্রুপ ডি এক্সামে বসতে পারবো না? তাহলে প্রিয় বোন আমার বা প্রিয় ভাই আমার, যদি তোমার কাছে মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকে, যদি তোমার কাছে মাধ্যমিক পাসের মার্কশিট থাকে তবে তুমি অবশ্যই গ্রুপ ডি ও গ্রুপ সি দুটো এক্সামে বসতে পারবে। হ্যাঁ, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে ফর্ম ফিল আপটা কবে হবে, আমি তোমাদের একদম ক্লিয়ার কাট বলে দিব রাজ্যে কিন্তু সেপ্টেম্বর মাসের 7 ও সেপ্টেম্বর মাসের 14 তারিখে SLST এক্সাম সংগঠিত হতে চলেছে। আর এই SLST এক্সামের পরপরই তোমাদের সামনে কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের ফর্ম ফিল আপের তারিখ সরাসরি প্রকাশিত হয়ে যাবে। কারণ সরকার চাইছে ভোটের আগে 2026 ভোটের আগে যতটা সম্ভব রাজ্যের মধ্যে চাকরিগুলো ছড়িয়ে দেওয়া, নাহলে ভোটটা চাবে কিভাবে সেটা তো দেখতে হবে। যাই হোক, সেই রকম বিতর্কমূলক কোনো কথাবার্তা আমি এখানে আলোচনা করব না। তোমাদের আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের সিলেবাস, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের সিলেবাস না জেনে তুমি কখনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না প্রিয় ভাই বোন। যদি তোমার লক্ষ্য হয়ে থাকে গ্রুপ সি, কারণ গ্রুপ সিতে খুব ভালো একটা চাকরি এবং বেতনটাও কিন্তু ভালো গ্রুপ ডি থেকে বেশি। তো গ্রুপ সির ক্ষেত্রে তোমাকে আমি সবার আগে বলে দিই, এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং তার সঙ্গে ম্যাথ রয়েছে। টোটাল 60 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের? 60 মার্কের, 60 মার্কের, এবং 60টি প্রশ্ন থাকবে, যেখানে জেনারেল নলেজের উপর 15টি প্রশ্ন থাকবে 15 নাম্বারের, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 15টি প্রশ্ন থাকবে 15 নাম্বারের, ইংলিশের উপর 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বারের, এবং লাস্ট ম্যাথের উপর 15টি প্রশ্ন থাকবে 15 নাম্বারের। 60 নাম্বারের এই লিখিত পরীক্ষা নিয়ে তোমাকে সবার আগে চিন্তা করতে হবে প্রিয় ভাই বোন। আমি আমার অনেক ভাই ও অনেক বোনকে প্রশ্ন করতে দেখেছি যে দাদা এই গ্রুপ সি এক্সাম তো টোটাল 100 মার্কের। আমি বলবো হ্যাঁ 100 মার্কের, তাহলে কেন আপনি শুধু 60 মার্কের কথা বলছেন? কারণ প্রিয় ভাই ও বোন, ওই টাইপিং কম্পিউটার বেস টেস্ট বা তোমার ভাইবা যেটা ইন্টারভিউ সেটা পরে হবে, তার আগে তোমাকে এই 60 মার্কের লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। যদি তুমি এই লিখিত পরীক্ষায় পাশই না করো তাহলে ইন্টারভিউতে যাবে কিভাবে? তাহলে টাইপিং করে লাভটা কি হবে? তাই তোমার সবার আগে এই সিলেবাসটা লক্ষ্য থাকা দরকার। হ্যাঁ, জিকের কোন পার্টগুলো পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোন পার্টগুলো পড়লে পরীক্ষায় কমন পাওয়া যাবে, ইংলিশ ও অঙ্ক থেকে এক্স্যাক্টলি পাটিগণিত থেকে কোন চ্যাপ্টারগুলো পড়লে পরীক্ষায় হুবাহু কমন পাবে, সেগুলো সব আমরা টার্গেট WBCS ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে উঠিয়ে রাখবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। সাবস্ক্রাইব করলে তোমারই ভালো হবে, লাভটা কার? তোমার। না হলে লসটা কার? তোমারা ঘাটা, হামারা কুছ নেই যাতা। আমরা আসবো, ক্লাস দিব, বেরিয়ে যাবো। যাই হোক, আমরা ক্লাসও দিচ্ছি, একবার গিয়ে দেখো লাইভ ক্লাসে গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস কিরকম ভাবে হয় আমাদের এখানে। তো গ্রুপ সির জন্য টোটাল এই 60 মার্কের পরীক্ষা হয়। এইবার 2025 সালের একটা বড় পরিবর্তন এসছে গ্রুপ ডি সিলেবাসের ক্ষেত্রে। কি পরিবর্তন? আমরা কিন্তু 2025 সালে গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সামের একটা গ্যাজেট প্রকাশিত হতে দেখেছি, এবং সেই গ্যাজেটে ক্লিয়ারভাবে বর্ণনা করা রয়েছে আমাদের রাজ্যের এই গ্রুপ ডি এক্সাম, যেটা আগে 15 টোটাল 45 মার্কের সংগঠিত হতো, সেই এক্সামটা নাকি এবার 40 মার্কের হবে। তার মানে এই না যে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং পাটিগণিত থেকে প্রশ্ন দিবে না। এই তিনটা বেসিকেরই প্রশ্ন আসবে, হয়তো নাম্বারের আদান প্রদানটা একটু উপর নিচে হয়ে যাবে।
যেখানে আমরা দেখতাম আগে গ্রুপ ডি এক্সামে জেনারেল নলেজ থেকে 15টি প্রশ্ন থাকতো 15 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি প্রশ্ন থাকতো 15 নম্বরের, এবং ম্যাথ বা পাটিগণিত থেকে 15টি প্রশ্ন থাকতো 15 নম্বরের। হয়তো এবার কারেন্ট অ্যাফেয়ার্সে 10 নম্বর করে দেয় বা অন্য কোনো সাবজেক্টের নাম্বার রাখা পিছা করে দেয়। যাই হোক, গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এই জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স ও পাটিগণিত পড়তে হবে তোমাকে। আগে এটা 45 মার্কের পরীক্ষা হতো, কিন্তু এই বছর এই পরীক্ষাটা 40 মার্কের হবে। প্রিয় ভাই বোন, হাতে সময় খুবই কম রয়েছে। আমি মানলাম এই মুহূর্তে হয়তো বেকারত্ব অবস্থায় তুমি রয়েছো, কিন্তু যদি তুমি চাও এই পরীক্ষায় কিন্তু কঠোর পরিশ্রম দ্বারা তুমি পাশ করতে পারো। মাথায় রাখবে, তোমার মনে যদি এতটুকু প্রশ্ন থেকে থাকে যে পরীক্ষার সম্ভাব্য তারিখ কবে, আমি বলবো ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু সরকার চাইবে এই এক্সামটি সংগঠিত করে নেওয়ার পিছনে। এবার তোমার প্রশ্ন হবে, আপনি কিভাবে জানলেন? নবান্ন থেকে আপনার শ্বশুরমশাই বসে আছে? প্রিয় ভাই বোন, এটা আইডিয়াই করা যায়। কারণ ভোটের আগে এবং ভোটের প্রচারের আগে যদি সরকার এ রাজ্যে বলতে চায় যে রাজ্যে তারা প্রচুর চাকরি দিয়েছে, তবে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের প্রথমই তাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম নিয়ে সেই নিয়োগ দেখিয়ে তোমাদেরকে বলতে হবে যে হ্যাঁ আমরা নিয়োগ করিয়েছি। তো সেই পরিপ্রেক্ষিতে কোন মাস চলছে? আগস্ট প্রায় শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, 4টা মাস, 3.5 থেকে 4 মাসই তোমার কাছে সময় রয়েছে। আর তোমার যদি মনে হয় দাদা আমার একটা জায়গা চাই যেখান থেকে আমি বুঝতে পারবো এই জেনারেল নলেজের কোন বিষয়গুলো পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্সের কোন জায়গাগুলো পড়বো, পাটিগণিতের বিষয়গুলো কোথায় থেকে পড়বো, গ্রুপ সির যে ইংলিশ রয়েছে বাকিগুলো তো একই, গ্রুপ সি গ্রুপ ডি সবই একই, গ্রুপ সির যে এক্সট্রা ইংলিশটা রয়েছে সেটা কোথায় থেকে পড়বো, আমি বলবো আমাদের একদম একটি নতুন ব্যাচ চালু হয়ে গেছে, অর্জুন ব্যাচ, এবং এই ব্যাচের কোর্স ফি কেবল মাত্র 699 রাখা হয়েছে। আমি বলছি না তোমাকে আমি কোর্সের প্রচার করছি তার মানে আমি তোমাকে বলছি না যে নিতেই হবে। আমি তোমাকে বলছি যদি তোমার ইচ্ছে থাকে একটা প্ল্যাটফর্মে তুমি এটা নিতে পারো। তোমরা জানো কি জানো না আমি জানি না যে আমরা ক্লাস কেমন করাই। একবার আমাদের ইউটিউব চ্যানেলে গেলে ক্লাসগুলো দেখো এবং তার নিচে কমেন্টগুলো দেখো, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা সে ক্লাসগুলো করে তাদের কেমন লাগছে সে কমেন্টগুলো পড়ো, আর ক্লাসগুলো করে নিজে দেখো তোমার কেমন লাগছে। আমার মনে হয় তোমার অবশ্যই ভালো লাগবে। যাই হোক, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে যাতে কোর্সটা নিতে পারে তার জন্য কোর্স ফি কেবল মাত্র 699 রাখা হয়েছে। আমরা অল সাবজেক্ট পড়াই। এই মুহূর্তে সপ্তাহে প্রায় 5 থেকে 6 দিন ক্লাস হচ্ছে। অ্যাডমিশন নেওয়ার পর তোমাকে রুটিন দিয়ে দেওয়া হবে। আমাদের অ্যাপ হয় টার্গেট WBCS অ্যাপ, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সেই অ্যাপে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। যদি তুমি কোনো কারণে লাইভ ক্লাস না করতে পারো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, এমনকি জিকে, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স ও ইংলিশের প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলসে আলোচনা পেয়ে যাবে, যেখানে কেবল আমরা MCQ ওয়াইজ আলোচনা করব না, চ্যাপ্টার ধরে ধরে তোমার আঙ্গুল ধরে ধরে তোমাকে শেখাবো। যাই হোক, অর্জুন ব্যাচে অ্যাডমিশন চলছে। আজকের ভিডিও এইটুকুটাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলে অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, আর ভিডিওটা লাইক করে নেবে। চলো টাটা।